একটা মাছির নাম হলো মৌমাছি। জিন্দেগিতে কোনোদিন কি মৌমাছি দেখেছেন আপনারা? এই মৌমাছি সারা জীবন ঠোঁটের মধ্যে মধু বহন করে। আপনার আমার জিন্দেগিতে কেউ কি কোনোদিন মৌমাছিকে পচা জায়গায়, নোংরা জায়গায়, দুর্গন্ধওয়ালা জায়গায়, ভাইরাসওয়ালা জায়গায়, কোনো খারাপ জিনিসের উপরে মৌমাছিকে কোনোদিন বসতে দেখেছেন? দয়া করে কথা বলুন, দেখেছেন? আমার প্রিয় ভাইয়েরা, আর একটা মাছি হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি, ময়লাওয়ালা মাছি। এবার ঠিক আছে, ময়লাওয়ালা মাছি। এই মাছিটার দিকে খেয়াল করে দেখবেন, জিন্দেগিতে এই ময়লাওয়ালা মাছিকে কোনো ফুলের উপরে কি আপনারা কোনোদিন বসতে দেখেছেন? সুগন্ধের উপরে বসতে দেখবেন না, কোনো ফুলের উপরে বসতে দেখবেন না। বিশাল বড় ফুল বাগানে মৌমাছির পরিবর্তে যখন নোংরা মাছিগুলো, পচা মাছিগুলো ছেড়ে দিবেন, সারাদিন ফুল বাগানে ঘুরবে, কিন্তু নোংরা মাছি জিন্দেগিতে কোনো ফুলের উপরে বসবে না। জীবন চলে যাবে, তার দ্বারা একটা ফোঁটার মধুও কোনোদিন সংগ্রহ হয় না। ওই ফুল বাগানের মধ্যে কোনো একটা ইঁদুর, কোনো একটা বাদুর, কোনো একটা মশা, কোনো একটা মাছি, কোনো একটা চিকা চামচিকা যদি মরে পড়ে থাকে, দুর্গন্ধ বের হইতে শুরু করে দেয়। খুব খেয়াল করে দেখবেন, ফুল বাগানের মধ্যে পাশ কাটিয়ে ওই পচার উপরে, নোংরার উপরে, বাদুর উপরে, ইঁদুরের উপরে, ওই দুর্গন্ধের উপরে বসে সেখান থেকেই দুর্গন্ধ খাবার খায়। কথা বলুন ঠিক কিনা? দেখুন এখানে কি সুন্দর জান্নাতের বাগান, আর ওখানে বসেছে মেলা। এরকম কিছু মানুষ আছে যারা পচা মাছির মতন মেলাতেই থাকবে, ফুল বাগানে ঢুকবে কয় না, ঢুকবে ঢুকবে না। ওটা পচা মাছির মতো, ফুলের উপরে ঘুরবে মাগর ফুলের উপরে পড়বে না। মধু তার চোখের সামনে থাকবে, কিন্তু মধু খাবেও না, মধু নিবেও না, কারো উপকারও করবে না। ওই ফুলের বাগানের নিচে যদি কোনো একটা পচা দুর্গন্ধ ভাইরাস থাকে, সেটার উপরে বসে ওখান থেকে সে খাবার সংগ্রহ করবে। সেম কায়দায় কোরআনের মাহফিলে এত বড় দোকানের দরকার নেই, যদিও আছে চাটা খাওয়ার জন্য, কিন্তু এখন যে আড্ডাটা জমিয়েছি আমরা, বলুন ওয়াজ শুনতে এসে কি ওয়াজ শোনা হচ্ছে না গুনাহ কামাই করা হচ্ছে? ফুল বাগানের মধ্যে থেকে ফুলের মধু নেওয়া হচ্ছে না, বরঞ্চ সেখান থেকে ময়লাটুকু খুঁজে সেখান থেকে ভাইরাস তারা গ্রহণ করছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হাজার হাজার গরু মরে আছেন, ছাগল মরে আছেন, ভেড়া মরে আছে, দুম্বা মরে আছে, পোকা গন্ধ ছড়াছড়ি। দেখবেন দুর্গন্ধ মাছিগুলো খায়, কি মজা, তাদের আনন্দের কোনো শেষ নাই। কিন্তু খেয়াল করে দেখবেন, মৌমাছি একবার কেন 7 বারও যদি মরে যায়, জিন্দেগিতে ওই মৌমাছিকে ওই পচার উপরে বসাইতে পারবেন না, দুর্গন্ধের উপরে বসাইতে পারবেন না, জীবনেও কোনোদিন বসবে না। ওই মৌমাছি যদি দেখেন সেই পচা গন্ধার মাঝে কোনো একটা ছোট্ট ফুল ফুটেছে, তার মুখের মধ্যে এক ফোঁটা মধু বিরাজ করছে, দেখবেন সব পচা গন্ধাকে পাশ কাটায়া ওই ফুলের উপরে বসে সেখান থেকে এক ফোঁটা মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। সেই মৌমাছি হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন কে? টিভি আপনাকে আমাকে ডাকতেছিল, আসো সিরিয়াল দেখি। বন্ধু ডাকতেছিল, চলো চা খাই। বিড়ি আপনাকে আমাকে ডাকতেছে, চলো 2 টান মেরে নেই। ওই দিক থেকে বিয়াই বাড়ির থেকে ফোন আসতেছে, আসো একটু খেয়ে যাও। সব দিক থেকে হাতছানি চলতেছে, কিন্তু আপনি আমি বলেছি না, সব কিছু পাশ কাটিয়ে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহকে নেওয়ার জন্য, কোরআন সুন্নাহকে জানার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতের বাগানে বসেছি। এই জান্নাতের বাগান, এই ফুল বাগান, ওই জান্নাতের ফুল বাগানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুরি দান করে দেখ। জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, লম্বা টাইম, বড় টাইম ধরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পরীক্ষা রেখেছিলেন। এই ভয়াবহ গরম, আজকেই কেবল একটু শান্তি, স্বস্তি আর প্রশান্তির একটু বাতাস হয়েছে এবং বৃষ্টি হয়েছে। দীর্ঘ টাইম ধরে আমরা প্রচণ্ড গরম ফিল করছিলাম। আমি সম্ভবত গত জুমার নামাজ পড়ার পর আপনাদের নানাইস ঈদের মাঠে, ওইটা কি নানাইস না হযরত? নানাইস ঈদের মাঠে আমি সালাতুল ইস্তেসকার নামাজ আমি নিজেই ইমামতি করে পড়িয়েছিলাম। প্রিয় ভাইয়ের আমার, গোটা দেশের মধ্যে প্রচণ্ড গরম বিরাজ করছে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য মেসেজ, বান্দা সীমা লঙ্ঘন করো না। আমি আল্লাহ তাআলা হালকা একটু গরম যদি ছেড়ে দেই, তোমার এসি ফ্রিজ কিছুই কুলাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা
42 মাত্রার তাপ দিতে পারে। 42 দুগুণে কত গো? 84 মাত্রার তাপ দেওয়ার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। যদি 84 মাত্রার তাপ হয়ে যায়, ফ্রিজ খোলাবে তো? হ্যাঁ, ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকবেন? আর আল্লাহ দিতে পারে কিনা? কথা বলছেন না কেন? পারে না। কিন্তু আল্লাহ তাআলা কেন 42 মাত্রার তাপ দেয়? কখনো কখনো আবার মাইনাসের মধ্যে চলে আসে টেম্পারেচার। আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলার জমিন 6 ঋতুর দেশ। 6 ঋতু বলতে আমরা অনেক সাধারণ মানুষ জানি না। 6 ঋতু মানে 6টা আবহাওয়া। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো গরমও নয় ঠান্ডাও নয়, এই মিলে বাংলার জমিন ছিল 6 ঋতুর দেশ। কিন্তু বর্তমানে 6 ঋতু আর 6 ঋতুর জায়গায় নাই। অতি শীতের মধ্যে মরো, আর ঠান্ডা বাদ দিয়া যখন গরম চলে আসবে তখন গরমের আগুনে পুরো 6 ঋতুকে বর্তমানে 2 ঋতুতে আল্লাহ তাআলা নিয়ে এসেছে। কারণ আগেকার মানুষগুলো আল্লাহর হুকুমকে মেনে চলতো। এসি লাগতো না, ফ্রিজ লাগতো না, আবার শীতের পোশাক এত বেশি লাগতো না, কারণ হুকুম মানত যার, তিনি সুন্দর একটা টেম্পারেচার দান করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ফ্রিজের দিকে আগাইতেছি, এসির দিকে আগাইতেছি, শীতের পোশাক বানাইতেছি, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আল্লাহ রহমত আসবে সেই পথে আমাদেরকে খুঁজে পাওয়া যায়। শুক্রবারের দিন মসজিদে জায়গা হয় না, আর ফজরের টাইমে খেয়াল করে দেখবেন একামত দেওয়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায়। শুক্রবারের নামাজটা নামাজ, আর ফজরেরটা মনে হয় নামাজ নয়। আমার প্রিয় ভাইয়েরা অনেকেই বলেন, হুজুর আমাদের দোয়া না হলে কবুল হয় না। না হোক, কিন্তু আপনারা তো ভালো মানুষ আছেন, আপনারা একটু দোয়া করলে কি হয় না? ভাইয়ের আমার, দুনিয়ার বিচারটা হলো সবার জন্য সমান। বেশিরভাগ মানুষ যখন ভালো কর্ম করবে, আল্লাহ রহমত যখন বরাদ্দ হবে, ভালো এবং খারাপ সবার উপরে আসবে। আর বেশিরভাগ মানুষ যখন অপকর্ম করবে, অন্যায় করবে, আল্লাহর আযাব যদি চলে আসে, ইমাম, মুয়াজ্জিন, তসবিহওয়ালা, জিকিরওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালা সবার উপরে আসবে। কথা বলুন ঠিক কিনা? এটা আপনারা সহজে বুঝবেন না। মূসা আলাইহিস সালাম এরকম চলছেন, হঠাৎ দেখেন এক কওমকে আল্লাহ তাআলার আযাব দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন, তাকা দেখেন এলাকার মধ্যে কোনো একটা ঘর বাড়ি বাদ নাই, সবগুলো আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, মালিক গো, এলাকার মধ্যে এমন কি তোমার কোনো প্রিয় মানুষ বান্দা ছিল না যাকে তুমি ছাড় দিতে পারতে, যাকে তুমি বাদ দিতে পারতে? তোমার আযাব সবাইরে সমান করে দিয়েছে। এত বড় মহল্লার মধ্যে এমন কি তোমার নিষ্পাপ ভালো বান্দা ছিল না? আল্লাহ তাবারক তাআলা বলেন, পয়গম্বর তুমি যা বলতেছো এটা হলো আখিরাতের হিসাব, পরকালের হিসাব, মৃত্যুর পরের হিসাব। কিন্তু দুনিয়ার হিসাবটা হলো আম। দুনিয়াতে একজনের জন্য কোনো কিছু বরাদ্দ হয় না, যা কিছু বরাদ্দ হয় সবার জন্য। রহমত বরাদ্দ হলে সবার জন্য, গজব বরাদ্দ হলে সবার জন্য। বেশিরভাগ মানুষ যদি ভালো কর্মে লিপ্ত থাকে, রহমত আসলে ভালো খারাপ সবাই পাবে। আর বেশিরভাগ মানুষ যদি খারাপ কর্মে লিপ্ত থাকে, আল্লাহর আযাব আর গজব যদি আসে, ভালো খারাপ সবার উপরে আসবে। মূসা আলাইহিস সালাম তো বোঝে নাই ভালো করে, আমরাও কিন্তু 16 আনা বুঝতে পারে নাই। মনে করেন আমি হাজি মানুষ, আমি তসবিহ পড়ি, আমি জিকির করি, আমি তাহাজ্জুদ পড়ি, যদি আল্লাহর আযাব আর গজব আসে, ওই আযাব আর গজব যদি আমার উপরে না আসে, অন্য মানুষের উপরে আসে, দেখবেন আমি দরজা বন্ধ করে দিয়ে সবসময় জিকির করব আর ভালো থাকার চেষ্টা করব। আর আযাবটা আসার সময় ভালো খারাপ সবার উপরে যদি আসে, পাপিষ্ঠ কোনো মানুষের কারণে যদি আযাব আসে, আমি মোল্লার উপরে যদি ওই আযাবটা আসে, তাইলে বোঝা গেল আমার একার আমল নিয়ে আমি বাঁচতে পারবো না। এই জন্য আমি একার চেষ্টার সাথে সাথে সকলকে বাঁচানোর চেষ্টা করব। ঠিক কিনা? আল্লাহর হিসাবগুলো বড়ই সূক্ষ্ম হিসাব। আমার দেশের মায়েরা মনে করে আল্লাহ তাআলা ছেলেদেরকে বেশি অধিকার দিয়েছে 4টা বউ রাখার জন্য। এখন সহজ একটা হিসাব চলতেছে বাংলার জমিনে। কয়েকদিন থেকে ফেসবুকে দেখতেছি 68,000 বাংলাদেশের মুসলমানের মেয়েদেরকে হিন্দু ছেলেরা প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া বিয়ে করার কথা বলে তাদেরকে ব্ল্যাকমেল করে, তাদের সাথে শারীরিক মিলামিশা করার পর ভিডিওগুলো করে, এগুলো একটা হিন্দু ছেলের সাথে মিলামিশা করছে, বাবা আমি পাঠাইছে লেখাপড়া করার জন্য, আর সে যদি ওখানে আকাম কুকাম করে, এটা যদি তার বাপ মাকে দেখায় দেয়, বলুন বাপ মাকে আর তাকে পড়াশোনা করাবে? মুখ দেখাইতে পারবে না, তখন মেয়েটা বাধ্য হয়ে যায়
প্রথমে একা, তারপরে সংঘবদ্ধ দলবদ্ধ করে সেটাও ভিডিও করে। এক পর্যায়ে আপনি আমি আপনার আমার মেয়েকে টাকা পয়সা পাঠাইতেছি লেখাপড়া করার জন্য, আর ওই হিন্দু ছেলেরা প্রেম ভালোবাসার নাম দিয়া শারীরিক মিলামিশা করে ভিডিও করে যৌথভাবে সংঘবদ্ধভাবে দর্শন করে ভিডিও করে একে ব্ল্যাকমেল করে করে তার টাকাগুলো নিতে থাকে। এক পর্যায়ে তাকে নানানভাবে ধর্মান্তরী পর্যন্ত করে ফেলে দেয়। আর এক পর্যায়ে যখন বাঁচার মতন আর কোনো রাস্তা থাকে না, এমনভাবে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়। এক পর্যায়ে তাদেরকে ৬৮,০০০ বাংলাদেশের মুসলমানের মেয়েগুলোকে হিন্দুর মধ্যে তারা ইন্ডিয়ার মধ্যে পাচার করেছে, যৌনপল্লীতে পাচার করেছে, পতিতাবৃত্তি করে খাচ্ছে। পরিবারের সামনে তারা মুখ দেখাইতে পারছে না। অল্প কিছুদিন আগে যশোরের মধ্যে একজন মুসলমানের মেয়ে, নাম ছিল সম্ভবত খাদিজা, পরবর্তীতে ওদের কি যেন একটা নাম তারা রেখেছে, মেয়েটাকে নিয়ে যেয়ে মেরে ধরে ফেলে দিয়ে চলে গেছে, তার জীবনটা পর্যন্ত হারিয়ে গেছে। এটা একটা দুইটা না, পারিবারিক শাসন বারণ না থাকার কারণে, উদার মিলামিশা করতে দেওয়ার কারণে হিন্দুদের মেয়েরা মুসলমানদের ছেলের সাথে মিলামিশা করা অন্যায় মনে করে, গুনাহ মনে করে। কিন্তু অনেক মুসলমানের মেয়েরা এটাকে মনে করে না, পারিবারিক অনুশাসনই নাই তাদের ভিতরে। এভাবে সমাজটা তছনছ হয়ে যাচ্ছে। আমরা মনে করছি, অনেকেই মনে করতেছি যে ছেলে মানুষরা একটা বিয়ে একাধিক বিয়ে করবে, মেয়েদের কেন একটা? এই জায়গাতে মনে হয় ইসলাম ছেলেদেরকে বেশি সুবিধা দিয়েছে, মেয়েদেরকে কম সুবিধা দিয়েছে। বাংলাদেশের আদমশুমারিতে পাওয়া গেছে যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। যদি 17 কোটি মানুষ হয়, ধরেন 8 কোটি পুরুষ 8 কোটি মহিলা, 1 কোটি মহিলা বেশি আছে। এই যে অতিরিক্ত একাধিক বিয়ে করাকে যে আমরা খারাপ মনে করছি, কিংবা মনে করছি যে ইসলাম জুলুম করেছে মেয়েদের প্রতি, তাহলে 1 কোটি মহিলা যে বেশি রয়েছে, এই মহিলাগুলো যাবে কোন জায়গায়? আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে কোনো কারণে কারোর সাথে যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে সেনাবাহিনীতে যারা আছেন ধরেন, তাদের মধ্যে থেকে আবারও 2 কোটি মানুষ মরে গেছে। আপনি যদি একাধিক মানুষ মহিলার দায়িত্ব না নেন, তো এই মা বোনগুলো যাবে কোন জায়গায়? এদের জিম্মাদারি না নেওয়ার কারণে আজকে তারা হিন্দু ছেলেদের সাথে পরক্রিয়া করছে, তারপরে তারা দেহ দিচ্ছে, এরপরে ইজ্জত দিচ্ছে, এরপরে আপনার টাকা পয়সাগুলো দিচ্ছে, এরপরে ইমানকে বাদ দিয়া ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছে, তারপরে তাদেরকে ব্ল্যাকমেল করে পাচার করে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া হচ্ছে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সতর্ক থাকতে হবে। খুব সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। অল্প কিছুদিন আগে আমাদের ফরিদপুরের মধ্যে 2 জন মুসলমানকে হিন্দু ভাইয়েরা পিঠে মেরে ফেলে দিয়েছে। আপনাদের জানা আছে না নাই? কোথায় জানা থাকবে? কেমনে জানা থাকবে? ইমাম তো মরে গেছে, ইমাম থাকলে না জানার কথা ছিল। সামনে যদি এরকম কোনো খবর আসে, মুসলমানের ছেলেরা গুতা দিয়া পার হয়ে চলে যায়, দেখার মতন সময় নাই, ওরা নাচ গান দেখা নিয়ে ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা? 2 জন মুসলমানের ছেলেকে একেবারে দিনের বেলা নির্মমভাবে পিটে শেষ করে দেওয়া হলো, মেরে ফেলে দেওয়া হলো। কেন? বলে তারা নাকি ওদের মন্দিরে আগুন লাগাইছে। পরবর্তীতে খবর পাওয়া গেল যে না, এগুলো ছিল সাজানো নাটক। আমাদের ছোট্ট দেশটাকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এটার একটা গল্প আছে। এক শকুনের বুড়ানি তার বাচ্চার সাথে খেলাধুলা করছে, তো শকুনের বাচ্চাটা বলছে, মাগো আমি একটু মানুষের গোস্ত খেতে চাই। শকুনের কারবার, বলছে মানুষের গোস্ত খেতে চায়। মায়ে পরের দিন এক টুকরা গোস্ত নিয়ে আসছে। গোস্তটা হলো শকুনের গোস্ত, শোরের গোস্ত। শকুনের বাচ্চার সামনে যখন দিছে, তো শকুনের বাচ্চা চিনে ফেলে দিয়েছে। সঙ্গে বলছে, মা চাইলাম মানুষের গোস্ত খেতে, আর তুমি দিলে আমাকে শকুনের গোস্ত। মনে করেছো আমি বুঝতে পারবো না? তুমি কি ভেবেছো আমাকে? আমি তো শকুনের বাচ্চা, শকুন। জন্মের পর থেকে নিয়ে আমি শকুনের গোস্ত, আমি গোস্তই খাই, সুতরাং আমি বুঝে ফেলে দিয়েছি এটা মানুষের গোস্ত না, এটা শকুনের গোস্ত। কেন তুমি আমাকে শকুনের গোস্ত দিয়েছো? মায়ে বলছে, এটা তোমাকে খাওয়ার জন্য দেই নাই, একটু ধৈর্য ধরো। তুমি মানুষের গোস্ত খেতে চেয়েছো, আমি তোমারে মানুষের গোস্তই খাওয়াবো। পরের দিন আবার নিয়ে এসে দিয়েছে 1 টুকরা গরুর গোস্ত। মায়ের ডাকতে, ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা চাইলাম মানুষের গোস্ত খেতে, কিন্তু আগের দিন দিলা শকুরের গোস্ত, পরের দিন দিলা গরুর গোস্ত, কারণটা কি?
মায়ে বলে বাবা একটু ধৈর্য ধরো, এই 2 টুকরা শুকুরের গোস্ত আর গরুর গোস্ত নিয়া, শুকুরের গোস্তটুকু নিয়া আস্তে করে গিয়া আমাদের বাইতুল মুকাররম যেমন বড় মসজিদ আছে, এরকম বড় মসজিদে ইমাম সাহেব জুমার দিনে খুতবা পড়ছেন, এমন মুহূর্তে ইমাম সাহেবের মুখের উপরে ফেলে দিয়েছে। ইমাম সাহেব লাফ দিয়ে উঠছে, হাতে নিয়ে তাকায় দেখে শুকুরের গোস্ত। বলুন তো দেখি শুকুরের গোস্ত পবিত্র না অপবিত্র? ইমাম সহ মুসল্লিদের মাথার মধ্যে যেন রাগ ধরে গেল। হাই হিন্দুদের বাচ্চা, তোমাদের এত বড় সাহস, আমাদের মসজিদের মধ্যে তোমরা শুকুরের গোস্ত ফেলে দিয়েছো। পরক্ষণে আমার ভাইয়েরা, এই যে গরুর গোস্তটুকু ছিল, এই গরুর গোস্তটুকু নিয়ে হিন্দুদের বড় মন্দিরে পূজা চলতেছে, ঠাকুর নম নম করতেছে। এমন সময় হিন্দুদের বড় দেবতা যেটা, ওই দেবতার মাথার উপরে গরুর গোস্তটুকু ফেলে দিয়েছে। বলুন তো দেখি গরুর গোস্ত কি হিন্দু ভাইয়েরা খায়? এরা গোস্ত বলে না, এরা বলে মাংস। মা যোগ অংশ, মায়ের অংশকে মাংস বলে। আমাদের দেশে অনেক মুসলমানের সন্তানেরা ভদ্রতা প্রচার করতে গিয়া, ভদ্রতা জাহির করতে গিয়া গোস্ত বলা বাদ দিয়া মাংস বলে। কথা বলুন ঠিক কিনা? মাংস বলা যাবে না। ওদের কাছে হিন্দু হলো তাদের, হিন্দুদের কাছে, অন্য মুসলিম ভাইদের কাছে গরু হলো তাদের মা, এটা তাদের দেবতা, এজন্য গরুর গোস্ত তারা বলবে না, এটা তাদের মায়ের অংশ, গোস্ত না, এটা তাদের। ভাই কথা বুঝতে কষ্ট হচ্ছে? মাংস বলা যাবে? মায়ের অংশকে মাংস বলা যাবে। আসলে কি গরু আমাদের মা? আমরা কি গরুর বাচ্চা? তাহলে কি করে আমাদের জন্য মায়ের অংশ হলো? গরু হলো তাদের মা, গোমাতা। এই জন্য গরুর গোস্তগুলোকে তারা খায় না, এটা তাদের মায়ের অংশ, মা যোগ অংশ, মায়ের অংশ। ভাইয়ের আমার, এই জন্য ভারতের মধ্যে অসংখ্য মুসলমানকে গরু জবাই করার জন্য তারা পিঠে পিঠে মেরে ফেলে দিয়েছে, আমরা মাঝে মাঝেই দেখতে পাই। তার মানে মানুষ মারলে কোনো সমস্যা হয় না, কিন্তু তাদের গরু জবাই করলে বড় সমস্যা হয়ে যায়। গরু যদি তাদের মা হয়, তাইলে যদি গরু ধরেন তাদের নয়, যদি আমি বলি গরু আমার মা, তাহলে আমি কি মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? বলুন না রে ভাই, ওদেরকে বলি নাই। আমি যদি বলি গরু আমার মা, তাহলে কি আমি মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? কিন্তু আমাদের পরিষ্কার কথা, কেউ গরুর বাচ্চা নয়, কেউ ছাগলের বাচ্চা নয়। এই দুনিয়াতে যত মানুষ সব এক আদম আর হাওয়ার সন্তান। কথা বলুন ঠিক কিনা? ওরা নন মুসলিম, কিন্তু আমাদের ভাই, তারা মানুষের বাচ্চা, তারা গরুর বাচ্চা নয়। গরু যদি তোমাদের মা হয়, আমরা তোমাদের মাকে জবাই করতে চাই না, কিন্তু তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন, প্রিয় ভাইয়েরা, মা যখন জমিনে হাল বাওয়ার সময় হাঁটতে পারে না, তখন মায়ের পাশায় হালা পান্ডি দিয়ে আমরা তুলে ফেলে দাও, তখন সমস্যা হয় না? আমরা জবাই করলেই সমস্যা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরুর গোস্ত রপ্তানি করে ইন্ডিয়া। আমার ভাইয়েরা, আমাদের দেশে যে কুরবানির চামড়াগুলো বিক্রি হয়, জুতা কিনতে গিয়ে দেখেন কত দাম, কিন্তু চামড়া বেচতে গিয়ে দেখেন কোনো বেল নাই, কোনো দাম নাই। এই চামড়াগুলো চলে যায় ইন্ডিয়াতে, প্রক্রিয়া করে সেখান থেকে জুতা তৈরি হয়। তার মানে মায়ের গোস্ত খাওয়া যাবে না, কিন্তু মায়ের চামড়াকে লবণ লাগায়া রোদের মধ্যে শুকায়া ওই চামড়ার জুতা বানায়া হিন্দু ভাইয়েরা পায়ের মধ্যে পড়ে নিংটি মেরে, তাদের যে নিংটি আছে না, নাই নিংটি মেরে মায়ের চামড়ার জুতা পরে মন্দিরে গিয়া পূজা করা যাবে, কিন্তু মায়ের গোস্ত খাওয়া যাবে? গরু যদি তাদের মা হয়, মা কেন গোল ঘোড়ার মধ্যে থাকবে রে ভাই? তোমাদের দেবতাগুলো যেমন মন্দিরের মধ্যে থাকে, এখন তোমরা তোমাদের গরুগুলোকেও তেমনি মন্দিরের মধ্যে ঢুকায় দাও, আমরাও খাবো না। তার মানে এই সমস্ত কিছু ফাজলামি আর কি, এই ফাজলামি আর ইয়ার কি চলতেছে মুসলিম নিধন করার কাজে। কথা বলুন ঠিক কিনা? ওদের মন্দিরের মাথার উপরে যখন গরুর গোস্ত পড়ছে, ঠাকুর কাঁপতে শুরু করে দিয়েছে। গরুর গোস্ত আমাদের মন্দিরে, আমাদের দেবতার মাথায়, এটা মুসলমান ছাড়া কেউ করে নাই। কিন্তু এটা মুসলমানও করে নাই, হিন্দুও করে নাই, এটা করছে একটা শকুন। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা প্রস্তুত হয়ে গেল হিন্দুদেরকে দেখে ছাড়ব, হিন্দুরা রেডি হয়ে গেল মুসলমানদেরকে দেখে ছাড়ব। খোলা ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, হাজার হাজার হিন্দু মুসলমান মরে জমিনে পড়ে থাকলো।
এই শকুনের বুড়ানিটা উড়াল দিয়া বাসায় গিয়া বাচ্চাটাকে পিঠের মধ্যে চড়ায় নিয়া জমিনে ছেড়ে দিয়া বলে, খা জম্মের খাওয়া খা, তুই শুধু নয় তোর 14 গোষ্ঠী যদি কিয়ামত পর্যন্ত খায় তারপরও মানুষের গোশত খেয়ে শেষ হবে না। এই বাংলার জমিনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য মন্দিরে কিছু মানুষ আগুন লাগায়, নিজের মূর্তি নিজেরাই ভাঙে। এগুলো হলো মানুষ নয়, এগুলো মানুষ রূপী শকুন। মুসলমান আর হিন্দুর মধ্যে সংঘাত লাগায়া রক্তক্ষয়ী বিপদের দিকে আমাদেরকে ঠেলে দিতে চায়, ঠিক কিনা? প্রশাসনের কাছে অনুরোধ করব, শকুনগুলোকে খুঁজে বের করুন। এরা আমার আপনার দেশটাকে আবারও রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চায়, আবারও আমাদেরকে খুনাখুনির দিকে ঠেলে ফেলে দিতে চায়। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, ইসলাম আপনার আমার প্রতিশোধে বিশ্বাসী নয়, ইসলাম হলো ক্ষমাতে বিশ্বাসী। আমার নবী কোনোদিন কারোর উপরে জুলুম করে কাউকে কালেমা পড়ায় নাই, তরবারির ভয় দেখায় কালেমা পড়ায় নাই। আল্লাহর হাবিবের জামানায় ইহুদি এসে মসজিদে নববীতে প্রসাব করতে শুরু করেছে। হযরত ওমর তো চর তুলছে, বেটা আমাদের মসজিদে এসে প্রসাব করতেছিস। আল্লাহর নবী হাতখানা ধরে নিয়ে বলছে, ওমর মেরো না, যদি এখন চর মারো এক জায়গার প্রসাব 3 জায়গায় ভরে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওমরের চর তো হালকা চর। কিরে ভাই কথা করছেন না কেন? চরটা কি হালকা হবে? ও প্রসাব করার সময় যদি বসানটা খায়, বলুন গোটা মসজিদ কি বেঁকে যাবে না? প্রসাব যখন করা শেষ হয়েছে, এই বেচারিকে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে বলে, বেটা তোমরা যেমন মন্দিরের মধ্যে গিয়া তোমাদের ইবাদত করো, গির্জায় গিয়া ইবাদত করো, এই মসজিদ হলো আমাদের ইবাদতের জায়গা, কেন তুমি এখানে প্রসাব করছো? আর দেখছো না ওমর রে, যদি আজকে আমি না থাকতাম তোমার জন্মের প্রসাব করা শিখায় দিত। খবরদার বাবা, এরকম দামি জায়গায়, ইবাদতের জায়গায় আর কোনোদিন প্রসাব করিও না। ইহুদি নবীজির মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন, চোখের পানিগুলো যেন মনের অজান্তেই গড়তে শুরু করে দিল। আল্লাহর হাবিবের কাছে হাত দুইখানা জড়িয়ে ধরে বলেন, নবীজি গো, আমি তাওরাতের মধ্যে পড়েছি আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তিনি কোনো প্রতিশোধে বিশ্বাসী হবেন না, তিনি কমল তবিয়তের নরম তবিয়তের মানুষ হবেন, উদার মনের মানুষ হবেন, সংকীর্ণ মনের তিনি মানুষ হবেন না। আপনি নবী কিনা, আপনার এই সাথে এই বৈশিষ্ট্যগুলোর মিল আছে কিনা, সেজন্যই আমি এই মসজিদের মধ্যে প্রস্তাব করেছি। আমার আর চিনতে বাকি নাই, বুঝতে বাকি নাই, আপনি সেই মোহাম্মদ আখিরি জামানার পয়গম্বর। আমাকে আর দেরি নয়, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আজকে হিন্দু ভাইয়েরা এটা নিয়েও ধোঁকা দিচ্ছে। হিন্দু ভাইয়েরা মুসলমানদের মেয়েদের সাথে জানার জন্য বলে, ইসলাম আমারে ভালো লাগে, নামাজ আমাকে ভালো লাগে, তোমরা পর্দা করো, তোমাদের এই পর্দার সিস্টেমগুলো ভালো লাগে। মুসলমানদের মেয়েদের সাথে প্রীতি জমায় এইভাবে গল্প করতে করতে আস্তে আস্তে যখন গভীরে চলে যায়, এ কথার থেকে ও কথা দেবু আলা পাতা। বুঝেননি? বুঝা পাওছেন? ভুল হচ্ছে মনে হয়। ওরা মুসলমানদের মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায়, বলে আমার কি ইসলাম ভালো লাগে, নামাজ পড়া ভালো লাগে, পর্দা করা ভালো লাগে, আমাদের ধর্ম নয়, এটা পুড়ে ফেলে দেয়, আমি মুসলমান হয়ে যাব। আপু আপনাকে খুব ভালো লাগে, বলুন তো আপনাদের ধর্মের নীতি নিয়মগুলোকে আমাকে একটু বলেন। একটা দুটা, এক ধাপ দুই ধাপ করতে করতে যখন একটু প্রেম, একটু মহাব্বত, একটু ভালো লাগা, একটু ভালোবাসা জমে যাবে, তখন পায়জামা খোলার হিসাব শুরু হয়ে যাবে। একটু বাই হয়ে গেল, হ্যাঁ মুই কলেই তো বাই হবে, আর ওরা বাই করে ফেলিচ্ছে, তখন আর হবে না। কষ্ট হচ্ছে বুঝতে। জগন্নাথ হল নাম কোথায় যেন আছে, সেদিন পেপারে দেখলাম, আমার পুরাটা মনে নেই। বেশিরভাগ হিন্দুরাই সেখানে থাকে, প্রত্যেকটা হিন্দুরা 5-7টা করে মুসলমানের মেয়ের সাথে প্রেম করে। আমরা হজ করলে যেমন সওয়াব হয়, গুনাহ মাফ হয়, ওদের ধর্মগুরুরা বলছে মুসলমানদের মেয়ের সাথে মেলামেশা করলে তার চাইতে বেশি পুণ্য হয়। একটা মন্দির বানায়া দিলে যেই পরিমাণ পুণ্য হয়, ওদের ঠাকুররা তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে, মুসলমানদের মেয়েদের সাথে নষ্টামি করলে, তাদের দেহের ভিতরে হিন্দুদের বীর্য ঢুকায় দিলে তার চাইতে বেশি পুণ্য হয়। এই জন্য তারা মিশর নিয়ে নেমে পড়েছে।
তাদেরকে প্ল্যান দেওয়া হচ্ছে, পরিকল্পনা দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, ফোন কিনে দেওয়া হচ্ছে, টার্গেট একটা, মুসলমানদের মেয়েদেরকে তোমরা ডাইভার্ট করো, ইসলাম থেকে দূরে সরাও, প্রথমে তাদের ভিতরে ঢোকো, ধর্ম জানো, কালেমা জানতে চেষ্টা করো, নামাজ জানতে চেষ্টা করো। এই করতে করতে যখন প্রীতি জমে যাবে তখন আসল কাজ শুরু হয়ে যাবে। আসল কাজ করতে করতে ভিডিও করে ফেলে দিবে, তখন এই ভিডিওর ভয়ে যেমনি বলবে তেমনি যাবে। এই করতে করতে গ্রুপবদ্ধ দলবদ্ধ করবে, তখন তো আর বিয়ের প্রশ্নই উঠবে না। এর ফাঁক দিয়ে তখন পতিতালয় বিক্রি করে দিচ্ছে। এগুলোর প্রতিবাদও হয় না, এগুলোর মুসলমানের মেয়েরা ভাইয়েরা জানে না। আমরা তো মনে করছি মাশাআল্লাহ আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি, জি আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি। গত কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। কোন হোস্টেল? ছেলে হোস্টেল, মহিলা হোস্টেলে আগুন লেগেছে। সাংবাদিকেরা আগুন কোথা থেকে লাগলো তার তথ্য অনুসন্ধান করতে গিয়া দেখে আমার বোনেরা সিগারেট খেয়ে খেয়ে সিগারেটের পেছনগুলো যেই জায়গায় রাখে এটা হলো ডাস্টবিন। ডাস্টবিনে এত সিগারেটের পাশা জমা হয়ে গেছে যে ওখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ধরে গিয়েছে। আমরা তো মনে করি মেয়ে আমার কেবল জান্নাত থেকে বের হয়ে আসছে। এই নষ্ট মেয়েগুলোকে টিভির পর্দায় বসা দিয়ে দেখেন মৌলবীদের বিরুদ্ধে বলার জন্য, মামুনুল হকের বিরুদ্ধে বলার জন্য। দেখবেন এই নষ্ট মেয়েগুলোর আচরণ শুনে মনে হয় যে এদের শরীর থেকে কেবল জান্নাতের গন্ধ বের হচ্ছে, আর যত দোষ সব মৌলবীরা করছে। কথা বলুন ঠিক কিনা? আজ পাপিষ্টদের প্রত্যেকটা জায়গাতে তাদের যেন একটা বিশাল একটা মানে কি যেন একটা শুরু হয়ে গিয়েছে। 100 মেয়েকে ধর্ষণ করে যারা সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায়, কোন জায়গায় তাদের নামে মামলা নাই। আর একটা মানুষ বলছে এটা আমার বউ, তারপরও 42টা পেঁয়াজ লাগাইছে। মন খারাপ করলেন নাকি? করতেই পারেন যদি আপনার ভিতরে ওইরকম কোন রক্ত থাকে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানও কয় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। কিরে মোসারও দেখে তোমার জ্বলে না রে ভাই? যত জ্বলন সব মৌলবীর দেখে তোমার জ্বলে। আসলে তুমি তোমার আম্মার কাছে জিজ্ঞেস করে নিও তো, তোমার বিয়ের পরে জন্ম না বিয়ের আগে জন্ম? যেটা বিয়ের পরে হালাল তরিকায় জন্ম হবে, এর তো দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে জ্বলন ওঠার কথা। এর ওয়াজ বোঝেনি রে? হে বুঝেননি? আচ্ছা বিয়ের আগে যদি কারো জন্ম হয় অবৈধ পন্থায়, এর হুজুর দেখলে জ্বলবে, কারণ বিয়ে ছাড়া তো জন্ম। কথা বোঝেনি রে? আর বিয়ের পরে যদি হালাল তরিকায় জন্ম হয়, মৌলবি দেখলে জ্বলার কথা? ওরই তো দাড়ি টুপিওয়ালা হওয়ার কথা। বুঝতে পারছেন? খুব সহজ কথা। খালি বেটাক মাদ্রাসায় ভর্তি করলে হাফেজ হতে পারবে না। ওই কাউসার হুজুরে মাদ্রাসা দিয়ে আসলে মৌলবি বানিয়ে দিবা পারবে না। মৌলবি বাঁশ দেওয়া বন্ধ করেন। তাই বলে আবার গাছের বাঁশ, ওই যেগুলা কাবারিওয়ালা বাঁশ হইলে নয়, ওগুলা দিয়ে মাদ্রাসার কাজে লাগবে। এমনি যেটা রাস্তা পথে দেন না আপনারা, কথা কয় না, বোঝে না। দেখলেই দিবে তো, হুজুর দেখলে কিছু কবেই, না হলে ওনার মুখের চুলকানি ভালো হবে না। আজকে আমাদের সমাজে কষ্ট নিলে মনে হয় নিলেও আমার কিছু করার নাই, বলতে হবে, নইলে আখেরাতে ধরা খাওয়া। আমাদের সমাজে অনেক সভাপতি সেক্রেটারি আছে যারা সভাপতি আর সেক্রেটারি গিরি করার কারণে জাহান্নামে জ্বলা লাগবে। বাংলাদেশে 80 থেকে 90% সভাপতি আর সেক্রেটারি মহা জালেম, ছোট্ট জালেম না, বিশাল বড় জালেম। মসজিদ 7 তলা বানাবে কিন্তু মৌলবীর বেতন 7,000 উপরে উঠবে না। বুঝেনি? বুঝেননি? ফেরেশতারা বোঝানোর জন্য আছে, অপেক্ষায় আছে। আপনারাও পার পেয়ে যাবেন মনে করছেন নাকি? হ্যাঁ, 350 ঘরের হুজুরের বেতন 7,500 টাকা। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব গিয়ে বলছে, হুজুর ও হুজুর, আমার বেটার জন্য না দোয়া করেন, আল্লাহ যেন একটা ভালো চাকরি জুটায় দেয়। আজকে আমার ছেলে ইন্টারভিউ দিবার গেছে, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার সমান বেতনের একটা চাকরি তুমি সভাপতির বেটাকে জুটায় দিও। আমিন কর না? এই আমিন আর কবে না, দেখছেন? সভাপতি বলে, হুজুর এটা কি দোয়া করেন? হায় হায়, আপনার বেতন 7,500 টাকা, এটা যদি আমার বেটার হয় তাহলে তো আমার বেটার মোবাইলের বিলই হবে। এই বেতন দিয়ে কি চলা যায়? তার মানে ওর বেটার বেতন 7,500 টাকা দিয়ে চলতে পারবে না।
দোয়া করতেই কলিজায় আঘাত লাগে। অথচ 20 বছর ধরে এই সভাপতি ইমামের উপরে জুলুম করে 7,500 বেতন দিয়া আর সবসময় তাকে পোলঠাসা করে রাখছে, ঠিক কিনা? বেচারি কয়, হুজুর আমার জন্য একটা দোয়া করেন। আর হুজুরের কলিজার মধ্যে এত কষ্ট, বেটা মসজিদ বানাও 7 তলা আর আমার বেতন 6,000 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? মুখ দিয়ে বাড়ায় দোয়া আর ভিতর দিয়ে বাড়ায় বরদোয়া। কথা বুঝতে মনে কষ্ট হচ্ছে। আমিও কয়েকজনের জন্য দোয়া করতে পারি না, আমি নিজে কয়েকজনের জন্য দোয়া করলেও যেন দোয়া বের হতেই চায় না, খালি দোয়ার পলট লাগে, দোয়ার মধ্যে খালি পেঁচ লাগে। করণীয়ারা মৌলবি দেখা ভালো, আমার চিনা জানা মানুষ। প্রত্যেক শুক্রবারে মাঝে মাঝে শুক্রবারে করে দোয়া করবে কয়, কিন্তু দোয়া তো আসে না। মুখত বললে তো বেকায়দা। এই জন্য আল্লাহ মুখেরটা নয়, আল্লাহ অন্তরেরটা গ্রহণ করেন। এখানে যতগুলো মানুষ বসা আছেন প্রত্যেকের গ্রামের ইমামদের উপরে জুলুম চলতেছে। আর ইমামদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, কে বলছে আপনাকে মোল্লা বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে? ছোট্ট করে একটু 4 দোকান দেওয়া যায় নাকি? নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, নামাজ 5 ওয়াক্তের বাদ দিয়ে বাকি সময়গুলো কি করছেন? খালি তসবিহ টিপতেছেন। তসবিহ টিপার মধ্যে কেন সীমাবদ্ধ থাকলেন? আর আমরাও তো কিছু মানুষ আছি, হুজুররা একটু ব্যবসা বাণিজ্য করে খাক, এটাও আমাদের সহ্য হয়। মৌলবীদের এত লোভ হবে কেন? উরি বাবা রে, ওর 300 বিঘা জমি হয়েছে, 600 বিঘা ধান দামি পাগল হয়ে আছে, আর মৌলবী ছোট্ট না দোকান করছে, এটাও অনেকের সহ্য হয়। এগুলো মানুষের বিষয় না। শুনে রাখেন প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলেমদেরকে মহাব্বত করেন, পরিবারে আলেম হতে পারে না। আলেমদের বিদ্বেষ করবেন আর পরিবারে আলেম তৈরি করার চেষ্টা করবেন, জিন্দেগিতে আপনার পরিবারে আলেম তৈরি হবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, নবীজি আর আসবে না ভাইজান। নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম এদের খালি খুঁজেই দোষ পান। তারাই খুঁজে দোষ পায়, সব খেলেই তাদের পেট ফুলে যায়, যাদের পেটের মধ্যে নানান সমস্যা বিরাজ করছে। আর আলেমের সব সময় যারা দোষ খুঁজে পায়, এদের ইমানের মধ্যে, রক্তের মধ্যে, জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? মৌলবীরাই খারাপ। কেন সব মৌলবী যদি খারাপ হয়, তাহলে তোর বাপের সাথে মায়ের বিয়ে পড়াইছে, ওই মৌলবীও খারাপ? কথা কয় না। আচ্ছা, ওই মৌলবী যদি খারাপ হয়, তাহলে ওর বাপ মায়ের বিয়া কি ভালো হয়েছে? তো ভালো যদি না হয়, তাহলে তোর জন্মও তো খারাপ রে বুকু। সমানে কয় মৌলবীরা খারাপ। আচ্ছা, মৌলবীরা ফেরেশতা কে কইছে আপনার? মৌলবীরা ফেরেশতা? মৌলবী 2-4 জনের নামে মৌলবী? কত হাজার লক্ষ মৌলবী আছে, 2-4 জন তো পা পিস দিতে পারেই রে বাবা। এটা নিয়ে 4 দোকান গরম করা কি দরকার? কিছু মানুষ আছে খালি 4 দোকান গিয়ে গরম করে। এটা নিয়ে 4 দোকান গরম করার কি দরকার আপনার? আপনার ছেলে কোনো অন্যায় করলে 4 দোকানে গল্প হয় না? মেয়ে 3 জনের সাথে বার হয়ে গেছিল, তখন কিছু বলেন না। আপনার বউটাও পরক্রিয়া করে, সেটা 4 দোকানের গল্প হয় না। আর মৌলবী জোরে গেলে দোষ হয়, ধীরে হাঁটলে বেশি খায়। আবার গানও শুরু করেছেন মনে বড় জ্বালারে, আর পাঞ্জাবিওয়ালা আর মামুনুল হক নিয়ে ফতুয়া শুরু করে দিয়েছেন। নিজের বউ মানুষের সাথে পরক্রিয়া করছে, মেয়ে 3 জায়গা বের হয়ে চলে যাচ্ছে, ছেলে 9টা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে লটর পটর করছে। 4 দোকানে একদিন আলোচনা হয় না, আর 4 দোকানকে গরম করে রেখেছেন আলেমদের সমালোচনায়। বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আম্বিয়ায়ে কিরামের ওয়ারিস হচ্ছে উলামায়ে কিরাম। নবী চলে গিয়েছেন, তার উত্তরসূরিদের কাছে উত্তরসূরিদের আমাদের কাছে রেখে দিয়েছেন। এখন যদি সব সময় সে আলেমদের বিরুদ্ধে লেগে থাকি, তাদের ভুল খুঁজাখুঁজি করে, কম্বলের ধোঁয়া খুঁজলে কম্বল খুঁজে পাওয়া যাবে নাকি? কুড়ার শাকের মধ্যে যদি চুল খোঁজেন, উল্টাটা করলাম না, বুঝে নিন এটা, তাহলে দেখবেন ভাত খাওয়া হবে নাকি? শেষ জামানায় আমরা চলে এসেছি আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য মানুষের ভুল খোঁজা বাদ দিয়ে নিজের ভুলগুলো খোঁজেন। কবরে যাওয়ার পর আপনাকে আমাকে কবরের ফেরেশতা জিজ্ঞেস করবে না শলভি মসজিদের ইমাম কেমন ছিল, ওই আপনার আমার মঙ্গলবাড়ি ইমাম কেমন ছিল, নানাইসের ইমাম কেমন ছিল, এরকম কবরের ফেরেশতারা জিজ্ঞেস করবে না। কবরের ফেরেশতা আপনার আমার নিজের ইমান আর আমলের হিসাবগুলো মিলায় নিবে। এজন্য বন্ধু, মানুষের হিসাব সব মিলানোর জন্য সময় নষ্ট না করে নিজের হিসাব মিলানোর জন্য একটু একটু করে হলেও ফিকির করা দরকার আছে না নাই? আমরা মানুষের ভুল ধরা নিয়ে অবস্থা, নিজে ভালো হব না কিন্তু অন্যের খালি ভুল ধরা নিয়ে ব্যস্ত। কিন্তু কথা মনে রাখতে হবে ভাই, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়
কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন, আমি বিড়ি খামো কিন্তু আমার বউটা যেন তাহাজ্জুদ গুজার হয়। বুঝেনি রে? আমি বিড়ি খাবো কিন্তু আমার ছেলেটা যেন আল্লাহর ওলি হয়ে যায়। আমি আমার বাপ মাকে ভাত দেব না কিন্তু আমার বেটা খালি যেন আমার পাও টিপে। বুঝো না রে? বেশিরভাগ মানুষের ধান্দা এটা, নিজেই বাপ মাকে ভাত দেবে না কিন্তু ওনার বেলাতে উনি হিসাব করতেছে না, আশা করতেছে না আমার ছেলেটা যেন আমাকে ভাত দেয়। বেশিরভাগ মেয়েদের চিন্তা হলো বৌমাকে দেখতে পারে না কিন্তু যখন বুড়া হয়ে যায় তখন যেন ওই বৌমা তার সেবা যত্ন করে, সে আশা মনের মধ্যে আছে না নাই? যুবক থাকলে জ্বালায় আর বৃদ্ধা বয়সে বৌমার কাছ থেকে সেবা পেতে চায়। অনেক মেয়েদের স্বপ্ন হলো উনি 3টা প্রেম করবে কিন্তু ওনার স্বামী যেন ফেরেশতা হয়। বুঝেনি রে? কেন বুঝা পারেনি? অনেক ছেলেদের স্বপ্ন হলো উনি 9টা প্রেম করবে কিন্তু ওনার বউটা যেন একেবারে ফেরেশতার মতন হয়। শুনে রাখো বন্ধু আমার, ভালো করো ভালো হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে ভালো হয় না। অল্প কিছুদিন আগে জয়পুরের এক বেচারি আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন হুজুর দোয়া করেন হুজুর, কিন্তু বিড়ি টানতেছে আর বলতেছে দোয়া করেন হুজুর। আমি বললাম কি দোয়া করব, বিড়ি বাদ দিয়ে জানে সিগারেট ধরা পারেন। উনি হাসি দিয়া বলছে শরম পাইছে, মাথাটা নিচু করে কেবল সিগারেট ধরাইছিল আল্লাহর বান্দা, মুখটা নিচা করে একটা সুখ টান দিয়া উপর দিকে ধোঁয়া ছেড়ে দিয়া বলছে হুজুর ওই জন্য নয়, আমার 2টা ছেলে 2টা কি মাদ্রাসায় দিয়েছি তার জন্য দোয়া চাইলাম। আমি বললাম মাশাআল্লাহ ভালো। উনি ভালো শুনে মুস্কি আর একটা হাসি দিয়ে আর একটা টান মারে। কি টানা টানে গো! মাঝে মাঝে এই পথ দিয়ে ধামরাহাট থেকে মাহফিল করে করে যায়, ওই কুটিবাড়ি ব্রিজে ওঠার আগে দেখবেন দুধ বিক্রি করে রাস্তার সাইডে। জীবনে চোখে পড়ছে কোনোদিন? অনেক মুরব্বী মানুষকে দেখি দাড়ি মোছ পেকে গেছে, একেবারে দাড়িওয়ালা মানুষ বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করছে। মানে দুধ বিক্রি করেও আবার আর এক প্যাকেট ওই কিনবে। কি বুঝতে কষ্ট হচ্ছে? কোন জামানা এলাম! কবরে অর্ধেকটা চলে গেছে, কবরের মিসকল আসতেছে, রেডি হ রেডি হ দ্রুত রেডি হ, কিন্তু বেচারি এখনো টানে, দুধ বিক্রি করে কিনে। বলতেছে হুজুর দোয়া করবেন হুজুর। আমি কি দোয়া করবো রে ভাই? বলে হুজুর বড় ছেলেটা ছোট ছেলেটা 2টারে মাদ্রাসায় দিছি, বড়টা অল্প দিনের মধ্যে হাফেজ হবে, বড়টা অল্প দিনের মধ্যে হেফজ শুরু করবে। আমি বললাম কোনো লাভ হবে না, মাদ্রাসা দিবেন সময় নষ্ট হবে কিন্তু হাফেজ হওয়া পাবে না। চোখ গরম করে আমার দিকে তাকায়, মানে হাফেজ হওয়া পাবে না মানে? আমি বললাম আপনি বেকুব নাকি? আরে কেউ আঙ্গুর গাছ লাগায় তার গাছে আঙ্গুর ধরে না, আর আপনার নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে? আপনারা বুঝা পারেননি। অনেকেই আঙ্গুর গাছ লাগাইছে কিন্তু আঙ্গুর গাছ লাগানোর পরও আঙ্গুর ধরে না, আর এই বেচারি নিম গাছের মধ্যে যেন আঙ্গুর ধরে, তার জন্য আমার কাছে দোয়া চাচ্ছে। আমি বললাম দোয়া দিয়া নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না। আরে মানুষের লাগানো আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, ধরলেও টক হয়, খাওয়া পারে না। আরে ভালো মানুষের ছেলেগুলো বিড়ি করছে, নেশা করছে, দাঁড়িয়ে প্রসাব করছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর বেটা তুমি বিড়ি খাও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাও যে আমার ছেলে যেন ভালো হয়। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना होगा तो कुछ भी थोड़ा थोड़ा। তোমার যখন বেটা রক্ত যখন তোমার শরীরে আছে, তুমি যদি বিড়ি করো হও, তোমার ছেলে সিগারেট করো হবে, যেহেতু জামানা আপডেট হচ্ছে ভাই, এক ধাপ তো এগিয়েই থাকবে। বাজার বুঝা পারেনি? হ্যাঁ বুঝা পারেননি, আপনাদের দিকে যাচ্ছে। বিড়ি ঘরের বেটা আল্লাহর ওলি হবে, এটা স্বপ্ন দেখলো কেমনে উনি? এটুকু স্বপ্ন দেখতে পারে যে আগেকার জামানাগুলো ছিল ডিজিটাল, এখন প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে ডিজিটাল আর নয়, এখন স্মার্ট। কি গো কি স্মার্ট? আগে ছিল ডিজিটাল, মেয়েরা ফাটা ফাটা কাপড় পরতো, এখন স্মার্ট শুধু মেয়েরা না, এখন ছেলেরাও পাঙ্কু মার্কা পায়জামা ফাটা কিনে। কথা বলুন ঠিক কিনা? এখন স্মার্ট স্মার্ট যুবক। বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? হাঁটু ফাটা, পাছা ফাটা, এই ফাটা টাকা দিলে দোকানদার নিবে না, কিন্তু এই বেকুব গিয়া ভালো টাকা দিয়া ফাটা কাপড় কিনে রে বাবা। এটা স্মার্ট, ডিজিটাল আর নাই। ডিজিটালের সময় মেয়েরা দেখাইছে, এখন স্মার্টের সময় ছেলেরাও দেখায়। মন খারাপ করলেন মনে হয়? নয়, আমি বুঝতে পারছি আপনাদের মন খারাপ হচ্ছে, কিন্তু আমি কি করব বলেন? এই হক কথা বলা বাদ দিয়ে আমি কোন কথা বলবো বলেন? আমরাও চিটার হয়ে গেছি, স্মার্ট চিটার।
হাজি সাহেব হজ করে এসে হাজি রুমাল দিয়ে আমার মুখটা ঢাকা আছে, কিন্তু আমার নাতনির বুকের মধ্যে কাপড় নাই, মেয়েরটারও বুকের মধ্যে কাপড় নাই, মানে আমারটা ঢাকা কিন্তু আমার বউ বেটি ফাঁকা। এটা ফেরেশতারা বুঝা পারবে না, কথা কয় না রে, আল্লাহ বুঝা পাবে না। এই সিটারিটা পারবে তো করেন কেন? এশার নামাজ পড়ার পর মসজিদে বসে আছে দামি যায় নামাজের উপরে, যে বাড়িতে গেলে বাবা গুনার পরিবেশ, বাড়ি যাওয়া যাবে না। ও বেচারি তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বউ বাচ্চা 14 গোষ্ঠী ঘরের কোনা রিমোট টিপতেছে, কিরণমালা কটকটি পাখি আর কিরণমালা আর কিরণমালা। এরা 90 জন জিকির করিচ্ছে কটকটি কিরণমালা, আর হাজি সাহেব একাই জিকির করিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি করে বলেন তো দেখি, সুবহানাল্লাহর পাল্লা ভারী হবে না কটকটি কিরণমালার পাল্লা ভারী হবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য ফিরে আসতে হবে ইসলামের কাছে, আত্মসমর্পণ করতে হবে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম, মূসা আলাইহিস সালাম তাকায় দেখেন পুরা কওম ধ্বংস হয়ে গিয়েছে, মনে আছে না নাই? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এখানে কি একটা মানুষও ভালো ছিল না? আল্লাহ বলেন, পয়গম্বর এটা দুনিয়ার বিচার নয়, এটা আখিরাতের বিচার হবে। যার যেরকম আমল সে অনুযায়ী কেউ এক হাঁটু, কেউ এক কোমর, কেউ এক বুক, কেউ এক গলা, কেউ হাবুডুবু খাবে, এক কাছেই থাকবে, একসাথেই থাকবে, কিন্তু সবার আযাব, যার যেরকম পাপ সে অনুযায়ী আযাব হবে। কিন্তু দুনিয়ারটা ব্যতিক্রম, আসলে সবার জন্য আসবে, আবার রহমত আসলেও সবাই পাবে। এই জন্য দুনিয়াতে একা ভালো হলে চলবে না, সকলকে ভালো করা লাগবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে হুজুর আসলাম ওয়াজ শোনার জন্য, আপনি তো গীবত করা শুরু করে দিলেন। এই কার বইয়ের পাতলা কাপড়, কার বইয়ের মোটা কাপড়, আপনি কি এই সব বাদ দিয়ে এলাই দেখেন? কার বউ ভালো কাপড় পরলো না পাতলা কাপড় পরলো, এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনি না ফজিলতের ওয়াজ করেন, বাবাও ফাটা টিপত পাম দিলে কোনো কাম হয়? এই জন্য আমি লিক সারার কথা বলতেছি। বাবা কোনটা গীবত আর কোনটা নসিহত এটাও পাবলিক বোঝে না। এটা গীবত করার জায়গা না, এটা হলো নসিহত করার জায়গা। এখান থেকে যেটা হয় এটা নসিহত, এটা গীবত নয়। জাতির সংশোধনের জন্য হক কথাগুলো বলতে হবে। এক লোকের পাতলা পায়খানা ছেঁচড়ি ধরছে, ওই সময় একেবারে এক বোতল ভিটামিন, বুঝতেছেন তো, ছেঁচড়িওয়ালা রুগীর যদি ভিটামিন দেওয়া হয়, যারা বোঝেন না তারা বাদ দিয়ে বাকিরা বলেন কি সারবে না বাড়বে? সব নাকে যাবে। ভাইও ও ভাই, জাতির এখন ছেঁচড়ি ধরছে, এখন ভিটামিন দেওয়া যাবে না। আগে পায়খানা সারাতে হবে, এরপর ভিটামিন দিতে হবে। যেহেতু বক্তা আর একখান আছে, উনি ভিটামিন দিবে, আমি আগে ছেঁচড়িটা সারাই, অন্তত লিকটা আগে সারাই, নাকি বলছেন আপনারা? রোগগুলো আগে ধরে দেই। তওবা না করলে, ফিরে না আসলে যত বড় বক্তা দিয়ে বক্তৃতা করেন কোনো ফায়দা হবে? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। অনেক কষ্টের মধ্যে, হাজার কষ্টের মধ্যে একটা আনন্দ। আপনারা জানেন গতকালকে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, আপনাদের জানা আছে না নাই? এই দিবে ওই দিবে না, কত কি হচ্ছে। আহারে আহারে, হাজার মেয়েকে, শত শত মেয়েকে ধর্ষণ করে মিষ্টি খাচ্ছে, কোনো ঝামেলা নাই। আর মৌলবীর কত সমস্যা বাবা, 42টা প্যাঁচ মারছে। কটা কটা আমরাই মারিছি, এই পাবলিকেরা মারিছে। মৌলবী 42টা প্যাঁচ মারে। প্যাঁচ মারতে মারতে যদি মরে, তখন কি মৌলবীর ঘাড়ত চড়ে না অন্য কারো ঘাড়ত চড়েছে? বাবারে কেউ বুঝিচ্ছে না। মনে করেন মৌলবী পেঁচ মারার জন্য আমি নওগাঁ যাচ্ছি, বুঝা পারছেন না? হঠাৎ করে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মইছি, এখন হামাক গোসল দেওয়া লাগবে কিনা? কথা কন না কে? মুসারু গোসল দিবে না মৌলবী দিবে? ও যেই মৌলবী বাঁশ দেওয়ার জন্য যাচ্ছ না, এখন মইছি ওই মৌলবী বলে হামাক গোসল দিয়ে দিবে। যে মৌলবী বাঁশ দেওয়ার জন্য যাচ্ছ না, এখন মইছি ওই মৌলবীরই ঘাড়ত চড়ে বলে জান্নাত যাবে। সিটারি বাটপাড়িতে একটা লিমিটেশন থাকা দরকার। বুঝতে খুবই কষ্ট হলো নয়? বুঝাই পাইনি রে, বুঝা পাইনি। ও শোলপির ভাইরা বুঝা পাননি নয় না, শোলপির একটা কথা আছে তো, ওরা মাঝে মাঝে ওদিকে হাজরা মাজরা কিবা বলে দেয়, বুঝা পারেনি রে। আর বুঝানো যাবে না, তো ধামুরাটের মানুষ, বেশি বুঝালে সমস্যা আছে। কষ্ট হচ্ছে কি?
পাউছেন বুঝা? মৌলবীর পাশাত বাঁশ দিবেন আর মারার পর মৌলবীর ঘাড়ত চলে জান্নাতে চলে যাবেন। কি বাপারি বাবা! ও খালাম্মা, মরার আগে খালি দেশের মানুষকে দেখাবেন আর দেখাবেন কোটে কি আছে, আর মরার পরে কটকটি মটকটি খুলে থুইয়া চকলেট মুড়ি দিয়া জান্নাতের রাস্তা ধরবেন। ইসলাম ইনকাই খালা, মরার আগে দেখাবেন আর মরার পরে ঢাকে জান্নাতে চলে যাবেন। খুবই কষ্ট হলো নয়? হক কথাগুলো এরকমই লাগে ভাই। জোরের বড়ি তিতায় হয় রে দাদা। পচন যখন ধরে তখন সার্জারি করতে গেলে ব্যথা পেতেই হয়। জাতির চরিত্রে, জাতির ইমানের মধ্যে পচন ধরে গিয়েছে। জাতি বোঝে না জালেমরা মাথার মুকুট, তাদের অসম্মান করা যায় না, তাদেরকে বিপদে ফেলা যায় না। এদের 7,000 টাকার বেতন দিয়ে জিম্মি করে রাখতে চায়, শত শত পেঁচের মধ্যে তাদেরকে পেরেশানিতে রাখতে চায়। আবার মরার পর সেই মৌলবীর ঘাড়ত চড়েই জান্নাতে যাবার ধান্দা খোঁজার কথা বলুন, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য সকলকে নিয়ে ভালো থাকতে হবে। আমি গত পরশুদিন সাতক্ষীরার আশাশুনিতে মাহফিল করেছি। গত পরশুদিন প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেখানে ওই সাতক্ষীরার পাশেই হচ্ছে আপনার দক্ষিণ অঞ্চলের ভোলা, ওদিকের মানুষের চলাফেরা হলো জাহাজের মধ্যে। এক একটা জাহাজ 5 তলা 7 তলা পর্যন্ত হয়। ওই জাহাজের মধ্যে 5-7 হাজার পর্যন্ত মানুষ যাওয়া যায়। নিচতলার পরিবেশটা দুর্বল, ভাড়াও কম। যত উপরে ভাড়া বেশি, উন্নত পরিবেশ। উপরতলার মধ্যে ক্যাবিন আছে, ক্যাবিন ঘুমায়া যাওয়া যায়। আরও ভিআইপি ক্যাবিনের মধ্যে এসি আছে, এসি মানে একের শীত গরমের কভারেজ করে যাওয়া যায়। এক বান্দা 500 টাকা দিয়ে নিচতলার টিকিট কাটছে। মাঝে মাঝে যখন তৃষ্ণা লাগে 7-8 ঘন্টা জাহাজের উপরে থাকতে হয়। আল্লাহর বান্দা উপরতলা থেকে খালি গিয়া পানি খেয়ে আসে। উপরতলাওয়ালারা টিটকারি মারে, কিরে আল্লাহর বান্দা, টাকা বাঁচানোর জন্য নিচতলায় টিকিট কেটেছো, আর মাঝে মাঝে যে পানি খাওয়ার জন্য আসতেছো। ওকে শরম লেগেছে, তার প্রেস্টিজ হ্যাম্বারিং হয়েছে। হাতে মাটি করার জন্য একটা শাবল ছিল, লোহার খুন্তি ছিল। কথা কি বোঝা যাচ্ছে? উনি চিন্তা করতেছে 5 তলা জাহাজ, নিচতলা তো পানিরই ভিতরে, আর নদীর পানি খাওয়া যায়, স্বচ্ছ পানি। হাতের শাবলটা নিয়ে মানুষের জাগাত যায়নি, মানুষের সিট বরাবর যায়নি। উনি উনার সিট বরাবর নিজের শাবল, নিজের সিট, নিজের হাতে নিচের দিকে ছিদ্র করে পানি খাবে, তার জন্য খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে। দয়া করে বুঝে সুঝে থাকলে আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। সে যদি জাহাজ ছিদ্র করে দেয়, বিপদ খালি ওর একার। যারা যারা কথা বলছেন না, জবানে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত। এ জবান শুধু বিড়ি খাওয়ার জন্য, চগলখড়ি করার জন্য, আর আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য নয়। আল্লাহ জবান দিয়েছেন হক কথা বলার জন্য। কথা বলুন, ঠিক কিনা? জবান যদি হক কথায় ব্যবহার করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকবে, কালেমা নসিব হয়ে যাবে। আর জবান যদি পাপের কাজে নিমজ্জিত থাকে, অচিরেই এই জবান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সে যদি জাহাজ ছিদ্র করে দেয়, ওই জাহাজের মধ্যে আমি মোল্লা বক্তৃতা করার জন্য যাচ্ছিলাম। জাহাজ যদি ডুবে যায়, সবাই ডুবে যাবে, আমি বেঁচে যাব, আমিও মরব। ওই জাহাজে যদি কোনো হাজী সাহেব থাকে, ওই বেঁচে যাবে। কোনো ইমাম সাহেব থাকলে বেঁচে যাবে। আমার ভাইয়েরা, যদি আমার ইমানের এত পাওয়ার হয়, তাহলে জাহাজে চললাম কেন? আমি শাহজালালের মতন জাহেনামাজে নৌকা বানায় ফেলতাম। সুতরাং জাহাজে যখন চড়েছি, বুঝতে হবে আমার ইমান ওই পরিমাণ এখনো পর্যন্ত মজবুত হয় নাই। সুতরাং জাহাজ যদি ডুবে যায়, যেই চিন্তা করছে ওও মরবে। আপনারা যদি ওই জাহাজে যাত্রী হয়ে যান, আপনারা তো বেঁচে যাবেন। তাহলে বুঝা গেল, পাগল শুধু আমি একা নয়, পাগল আপনার মসজিদের ইমাম শুধু নয়, পাগল শুধু মোল্লারা নয়, পাগল হলেন আপনারা। এক জাহাজের যত যাত্রী অ্যাক্সিডেন্ট করলে যেমন সবাই মারা যায়, বিমান দুর্ঘটনা করলে সবাই যেমন মারা যায়, সেম কায়দায় জাহাজ ডুবে গেলে সবাই যেমন ডুবে চলে যায়। এই দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ যখন অন্যায় করবে, আল্লাহর আযাব যদি আসতে শুরু করে দেয়, বৃষ্টি খালি মৌলবীর জমিন হবে, আর যেটা বিড়ি খায় তার জমিনটা বাদ থাকবে, এরকম হিসাব নয়। রহমতের বৃষ্টি হলে সবার জন্য আসবে। আবার গজবের যদি কোনো আযাব চলে আসে, মৌলবীরও ধান পুড়ে যাবে, মৌলবীর গাও তো তাপ লাগবে, মৌলবীও হিট স্টক করবে। সেই জন্য মৌলবী একার নামাজ পড়লে খালি হবে না, ওই মৌলবীকেও সমাজ ভালো করার কাজে চেষ্টায় থাকতে হবে, ঠিক কিনা?
হযরত মূসা আলাইহিস সালাম সামনে চলছেন, হঠাৎ তাকিয়ে দেখেন তরমুজের জমিনে বিশাল বড় বড় তরমুজ ধরছে, কদুর গাছের মধ্যে অনেক বড় বড় কদু ধরছে, আর অনেক বড় একটা বট গাছ, ছোট্ট ছোট্ট ফল বট গাছের মধ্যে। উনি তাকিয়ে তাকিয়ে ভাবতেছেন আর বলছেন, আল্লাহ, এত বড় গাছ আর অত ছোট ফল দেখাই যায় না, আর এত ছোট্ট ছোট্ট গাছ, এত বিশাল বড় বড় ফল। আল্লাহ, তোমার সব ভালো, কিন্তু এই সেটিংটা মনে হয় সুন্দর হয়নি। এমন একটা ভাবনা চিন্তার মাঝে লম্বা পেরেশানি পায়ে হেঁটে জার্নি করে গিয়েছেন, ঠান্ডা বাতাস পেয়ে গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন মুহূর্তে সুন্দর একটা ঘুম আসছে, আর উনি শুয়ে আছেন, নাকের ডগার মধ্যে গাছের থেকে একটা বট গাছের ফল পড়েছে, নাকের মাথা লাল হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখে, হায় হায়, ঘুমানোর আগে ভাবছিলাম ওই বড় ফলটা যদি বট গাছের মধ্যে ধরতো, বড় গাছে কত সুন্দর মানাইতো। আসলে যদি এটাই হইতো, বলুন তো, বট গাছের মধ্যে তরমুজ মার্কা কদু মার্কা ফলটা যদি মূসা আলাইহিস সালামের নাকের উপরে থাকতো, মূসা আলাইহিস সালামকে কি খুঁজে পাওয়া যেত? সুতরাং প্রিয় ভাইয়ার আমার, আমরা যতই বুঝি আল্লাহর বুঝের ধারে কাছেও যেতে পারবো না। আল্লাহর সেটাবি বড় চূড়ান্ত, আল্লাহর সেটাবি বড় সুন্দর। আল্লাহর পয়গম্বর আবার ঘুমিয়ে পড়লেন। বিষ পিঁপড়া তো চিনেন আপনারা, ক্যাপসুল মার্কা পিঁপড়াগুলো চিনেন কিনা ভাইয়েরা আমার? কামড়াইলে বড় মজা লাগে, চুলকাইতে আরো মজা লাগে, মাঝে মাঝে চামড়া পর্যন্ত ছিলে যায়। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দেবে, আল্লাহ, এই ছোট্ট পিঁপড়ার মধ্যে এত বিষ দিয়েছো কেন? দিছে একটু কম দিলেই তো হতো, এত জ্বলন কেন? আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের জামানায় আধুনিক সায়েন্স ছিল না, স্বাস্থ্য বিজ্ঞান ছিল না। রিভাইজ করে সে তার ভিতর থেকে অনেক তথ্য তারা বের করতে পারে নাই, কিন্তু আমাদের জামানায় বের হয়েছে। আপনি দামি কোনো আতর কিনতে যাবেন, গিয়ে দেখবেন আতরের প্যাকেটের শিশি আছে, শিশির মুখের মধ্যে তাকায় দেখবেন সাপের মাথাওয়ালা ফানাওয়ালা ছবি। তার মানে এই সুগন্ধি বানাতে হলো দামি বিষ লাগে, পাওয়ারফুল বিষ লাগে, না হলে সুগন্ধ বৃদ্ধি পায় না। বিদেশে গিয়ে দেখবেন আমাদের দেশের ঔষধের গায়ে লেখা থাকে না, বিদেশের দামি দামি ঔষধের কোটার মুখের মধ্যে তাকায় দেখবেন সাপের ফানাওয়ালা বিষ থাকে। যেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন শেষ হয়ে যায়, ওই সাপের বিষকে প্রতিষেধক বানায়া মানুষের জীবনকেও রক্ষা করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কে? হযরত মূসা আলাইহিস সালামের এত বিষ লাগছে, জ্বলতেছে। জ্বলনটা যখন কমে গিয়েছে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সালাম দিয়ে বলেন, মূসা গো, কেমন আছো? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বড়ই ভালো আছি। আল্লাহ তাআলা বলেন, বিষ পিঁপড়ায় কামড়াইছে কয়টা? মূসা আলাইহিস সালাম বলেন, কামড়াইছে একটা। আশেপাশে অনেকগুলো পিঁপড়া ঘুরতেছে, যখন দেখছে পিঁপড়া ঘুরতেছে, ও সমানে সবগুলোকে পিষে ফেলে দিয়েছে। আল্লাহ ডাকতে পারেন, পয়গম্বর, কামড়াইছে একটা, মেরেছো কয়টা? হযরত মূসা আলাইহিস সালামের কোনো উত্তর নাই। এজন্য বন্ধু, তুমি যদি কিস্তির টাকা তোলো, আমার উপরও বিপদ আসতে পারে। তোমার বউ যদি পাতলা কাপড় পরায়া ধামরহাট আর জয়পুরহাটে মার্কেটে ভোঁ 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 করে ঘোরাও, ওর কারণে আল্লাহর গজব কিন্তু আপনার আমার উপরেও পড়তে পারে। এই জন্য তুমি যদি বিড়ি টানো আর কুত্তার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো, তোমার কারণে যদি আযাব আসে, আমি মোল্লা যতই বক্তৃতা করি আমারও কোনো ছাড় নাই। সেজন্যই দরদ নিয়ে বলতে চাই, বন্ধু, একা ভালো হয়ে লাভ নাই, সমাজ ভালো করতে হবে, দেশ জাতি ভালো করতে হবে, তাইলেই রহমত আর বরকত ফিরে আসবে। তাকায় দেখো না, 50 বছর আগে এই কটকটি ছিল না, এই কিরণমালার পাখি ছিল না, ফাটা পায়জামা ছিল না, বাবা ইয়াবা ছিল না। আজ থেকে মাত্র 30 বছর আগে যখন ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মায়ের মাথায় কাপড় ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম বন্ধে ছড়িয়ে পড়তো। এক বাড়ির খবর নয় রে বন্ধু, সব বাড়িতে এরকম খবর হয়ে যেত। আতপ চালের বিরানি খাওয়া লাগতো না, আতপ চালের জমিন দিয়া ধান কেটে নিয়ে চলে গেছে লারার জমিন দিয়ে হেঁটে গেলে যেই গন্ধ পাওয়া যেত, এখন বিরানিতেও সেই গন্ধ খুঁজে পাওয়া যায়।
আজ থেকে মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুরা ধামরহাট থেকে গিয়া 5 টাকা 7 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছে। সেই কি ধুলা কাদা বালুর মধ্যে হেঁটে হেঁটে এসেছে। এত সুন্দর পাকা রাস্তা নয়, ইজি পাওয়ার আর ভ্যান নয়, মোটর সাইকেল নয়, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। এত সুন্দর সাপ্লাই পানি নয়, পুকুরের ঘোলা পানি, অর্ধ পচা ইলিশের মাছ, এক ব্যাগের মধ্যে সরিষার তেল, কেরাসিনের তেল, আবার মাছ, মাঝে মাঝে কেরাসিনের তেল ইলিশের সাথে মিক্সার হইয়া শুধু মজায় নয় গন্ধ পাওয়া যায়। অর্ধ পচা ইলিশের মাছ পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা ধৌত করে আমার প্রান্তীয় ভাইয়েরা খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে আগুনটা জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত করেছে। মাথার উপরে কাপড় রেখেছে, হালাল টাকা দিয়ে মাছ খান কিনেছে। যেই বান্দায় খেতে পড়েছে সেটাও কিন্তু এশার নামাজ পড়ে খেতে বসেছে অর্ধ পচা ইলিশের মাছ। মূর্খ নানি আর দাদি কি সুন্দর করে পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়েছে। কম করে হলেও একদিন খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করলাম। অল্প কয়েকদিন আমরা এই মাছগুলো যাতে নষ্ট না হয়ে যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি। আমরা দামি দামি মাছ অর্ডার করে অনলাইনে কিনতেছি 6000 টাকা কেজি দিয়ে। আমরা ভাঙা ঘরগুলোকে 6 তলা 7 তলা বিল্ডিং বানিয়েছি। আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস ডিগ্রি পাস করিয়েছি। আমরা নরমাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি। আমরা সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। আমরা গুণে শেষ করতে পারবেন না কত যে উন্নতি হয়েছে। কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? খুব উন্নতি হয়েছে। ওয়াজ বুঝা পাইনি রে। খুব উন্নতি হয়েছে বাবা। উন্নতি মানে কি? মোবাইলের উন্নতি, কারেন্টের উন্নতি, রাস্তার উন্নতি। কিন্তু মূর্খ নানু আর দাদু নিমের পাতার রস খাইয়া পায়ে হেঁটে নওগাঁ গেছে, পায়ে হেঁটে বগুড়া গিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আর নন স্মার্ট নানু আর দাদু যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট হয়ে তো 300 বছর বাঁচি। কি হিসাব বুঝেন না আপনারা? 300 বছর বাঁচি। পুরো নিমের পাতা খেয়ে 150 বছর যদি বাঁচে, আমাদের 300 বছর বাঁচার কথা ছিল না রে ভাই। 50 বছরে ভেঁকা আছে একা। ও আমার দরদের ভাইয়েরা, এই জন্য মূল কথা বন্ধুরা আমার, সম্পদ বেড়ে গেছে, বরকত কমে গিয়েছে। এই জন্য সম্পদ একটা জিনিস, বরকত আর একটা জিনিস। আমাদের দাদুদের কাছে ছিল বরকত, আমাদের কাছে আছে সম্পদ। দাদুদের কাছে বরকত থাকার কারণে 150 বছর, আর আমাদের কাছে সম্পদ আছে, বরকত নাই মাত্র 50 বছর। আমাদের কাছে আছে সম্পদ, আর নানু আর দাদুর কাছে ছিল বরকত। এই বরকতওয়ালা নানু আর দাদু 18টা সন্তানের বাপ। সুবহানাল্লাহ কয় না? আমরা সম্পদালা বিয়ে করেছি 18 বছর 12 বছর। বালিশের নিচে হামদরদার হারবলের ঔষধ মগর আব্বাডা কপালে ঝোটে। এই কথা কয় না রে। সম্পদের চাইতে বরকতের দাম অনেক বেশি। এটা যদি বুঝতে চান, ইমামের ঘরে একটা সিসি ক্যামেরা লাগান, আর হারাম করে বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগান। 2 ঘরে সিসি ক্যামেরা লাগায়া বিশ্বকাপের খেলা দেখার জন্য বড় বড় মাঠে যেমন পর্দা টাঙাইছিলেন ওইরকম পর্দা টাঙান। একদিকে মৌলবীর ঘরে সংযোগ দেন, আর একদিকে হারাম করে ঘরে সংযোগ দেন। সংযোগ দিয়ে খালি বসে বসে তামাশা দেখেন। ওই হারাম করে ঘরে সব আছে, শান্তি নাই। আর হারাম করে বাদ দেয় ইমামের ঘরের দিকে তাকায় আছেন, কিচ্ছুই নাই, তারপরও যেন জান্নাতের বাতাস বয়। সুবহানাল্লাহ বলেন না? কি হিংসুক রে বাবা রে। সুবহানাল্লাহ বলতে মনে হয় কষ্ট হচ্ছে। তাকায় দেখেন এই মৌলবি আলু ভর্তা দিয়া 4 প্লেট বসাইছে। সুবহানাল্লাহ কয় না? হারাম করে খবর নিয়ে দেখেন মাত্র 2টা রুটি। কি গো, তাও পেটে ঢুকবার চায়। বুড়ি দেখে মনে হয় 6 কেজি চালের ভাত খায়, কিন্তু আসলে খায় কয়টা? 2টা, তাও আবার পেটে ঢুকবার চায়। জোর করে
ধানের বস্তা খালি গাঁজে গাঁজে প্যাকেট করেন না, দেখবেন এখন অনেক মানুষ বুড়া আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে পেটের মধ্যে ঢুকায় দেয়, কিন্তু পেটে ঢুকতে দেরি যুদ্ধ শুরু হয়ে যায়, তখন গ্যাসের বড়ির এবার সার্জেল ঢুকে পেটের গুতাগুতি মিটাইতে হয়। অথচ গরিবের ঘরে গিয়া দেখেন, বিশ্বাস যদি না করেন, ছেলে পেলেগুলো তাবারক রেডি করছে, একদিকে হালাল খোর ইমাম মুয়াজ্জিন রিকশা চালক ভ্যান চালককে বসাও, আর একদিকে হারাম খোরগুলো লাইন করে করে বসাও। দেখবেন হালাল খোরেরা 3 প্লেট বসাবে, হারাম খোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। কথা কয় না রে? হালালের স্পেশাল পাওয়ার খালি গ্যাসের বড়িতেই পাওয়ার নাই, 30 পাওয়ার 20 পাওয়ার আর 40 পাওয়ার নয়, হালালের একটা স্পেশাল পাওয়ার। কত পাওয়ার বন্ধু যদি দেখতে চাও, হারাম করে ঘরে তাকাও আর হালাল করে ঘরের মধ্যে তাকাও। হালাল করে ঘরে কিছু নাই, ওই বাঁশ গেতে গেতে দড়ি দিয়া বাঁশের খাট আছে না নাই? এখনো দেখা যায় দড়ি দিয়া বাঁশের খাট, পিঠে দাগ উঠে যায়, তার জন্য নিচের দিকে খেয়ার বিছাইয়া দিয়েছে, সিরা খেতা সোজা করে দিয়েছে। অনেকের খেতা কিনার টাকা নাই, সিমেন্টের বস্তা সিলাই দিয়া ধোসক বানাইছে। আমার ভাইয়েরা কিন্তু হালাল কামাই করে, সত্য কথা বলে, জমিনের আল ফেলে না, হারাম কামাই করে না, চুগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, হারাম নিয়ে স্বপ্ন দেখে না। আল্লাহর বান্দা বালিশে মাথা দিতে দেরি, হালাল বউকে বুকে জড়িয়ে ধরতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আর হারাম করে ঘরে খবর নিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইলে খালি কিরিং কিরিং শব্দ করে, মানে পরক্রিয়া করে, প্রীতি করে, প্রেম করে। অল্প কয়েকদিন আগে রাত 3টার সময় জয়পুরহাটে, এই মাত্র কয়েকদিন আগে জয়পুরহাটে আমি হাসপাতালে গিয়েছি, গিয়ে দেখলাম ঘট ঘট করে 2 জন যুবক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আসতেছে, খালি হাত পা বেঁকা হয়ে আসতেছে। ডাক্তার বলতেছে, কিরে এদের আবার কি হইল? ওরা ইঙ্গিতে বলতেছে, হুজুর আপনি কি বুঝা পারিচ্ছেন না? কি বুঝবা কথা বুঝিচ্ছেন কিছু? আমার দেখে কথা, হুজুর আপনি বুঝা পারছেন না, বুঝা পারা লাগবে বলে। এটা আবার অসুখ কি হয়েছে এটা বুঝা লাগবে, এটা কোয়া যাবে না। অল্প কিছুদিন আরেকটা সুন্দরী মহিলা হাসপাতালে এলো, ডাক্তার যাওয়ার আগেই আমাকে বলে দিল এটা পরক্রিয়ার কারণ। হয়তোবা দেখবেন স্বামী বাদ দিয়ে অন্য জায়গা ইটিস পিটিস করে, কোনোভাবে ধরা খেয়ে গিয়েছে, এই জন্য জ্বলন সহ্য করতে পারে না, এখন মুখ দিয়া ফাঁকড়া উঠতে শুরু করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ইমামের ঘর মুয়াজ্জিনের ঘরে গিয়ে দেখবেন এই আকাম কুকামগুলো অনেক কম, অনেক কম, অনেক কম। আর হারামখোর যত বড় হবে, এই ভাইরাস তত বেশি হবে। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইলে কিরিং কিরিং খালি শব্দ করে, একে অপরকে বিশ্বাস করতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। বর্তমানে রিপোর্ট হলো, বাংলার জমিনে বুড়োদের তুলনায় যুবকরা মরতেছে বেশি। এই যুবকরা মরার পেছনে মূল কারণ হলো এই পারিবারিক অশান্তি, কলহ আর পরক্রিয়ার কারণে, বিবির অত্যাচারের কারণে, স্ত্রীর অত্যাচারের কারণে স্বামী মরে, আর স্বামীর পরক্রিয়ার কারণে স্ত্রী মরে। এভাবেই প্রত্যেকটা পরিবার এখন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই জন্য বিনয়ের সঙ্গে যে আহ্বানটুকু আপনাদেরকে আমি জানাতে চাই, আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, ফিরে আসুন ইসলামের কাছে, আত্মসমর্পণ করুন ইসলামের কাছে। আল্লাহর কোরআন, নবীর সুন্নতের বিধান, এই দুটার মধ্যেই প্রচণ্ড শান্তি আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতে রেখেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার সেই জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না, ময়দানে গেলেন, বিশাল কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি ছাড়া মাখলুকাতের বড় কষ্ট হইতেছে। আল্লাহ জানিয়ে দিলেন, বলেন পয়গম্বর, এই ময়দানের মধ্যে এমন একজন নাফরমান আছে, আমার খায়, আমার পরে আমার জমিনে বসবাস করে, অথচ 40 বছর ধরে আমার সাথে নাফরমানি করে। ওই নাফরমানকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না, যত দোয়া করো কোনো লাভ হবে না। এখন দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ খালি টিটকারি করে, মৌলবীরাজি এত মানে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়িচ্ছে, কই বৃষ্টি হচ্ছে, আছে না নাই? যাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে তারা নামাজে যায়, বরঞ্চ তারা আরো উল্টা টিটকারি করে, কথা বলুন ঠিক কিনা? অথচ তাদের সহকারে নামাজে যাওয়ার দরকার, ছোট্ট মাসুম বাচ্চাদের নেওয়ার দরকার, গরু ছাগল সাথে নেওয়ার দরকার,
শাসকদেরকে সাথে করে নেওয়ার দরকার, পুলিশ ভাইদেরকে সাথে করে নেওয়ার দরকার। যাদের জুলুম অত্যাচার মিথ্যা মামলার কারণে রহমত আর বরকত বন্ধ হয়ে যেতে পারে তারা তওবা করবে, জালেমরা তওবা করবে, চেয়ারম্যান তওবা করবে, মেম্বার তওবা করবে, সমাজের নেতারা তওবা করবে। এদের কারণে আল্লাহর আযাব আর গজব শুরু হয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে আমরা ধারে কাছে পাই না। আবার বিড়িখোর, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ইয়াবাখোর মেয়েদেরকে নিয়ে সব সময় নানান চক্রান্ত নিয়ে পড়ে থাকে। এই মানুষগুলো তো যায় না বরঞ্চ টিটকারি করে। হুজুররা এত নামাজ পড়ে কি করতেছে? যাদের কারণে বৃষ্টি হয়েছে তারা তো যায় না, তওবা করে না, বরঞ্চ উল্টা টিটকারি করে। এই টিটকারি যদি থাকে রহমতের বৃষ্টি আশা করা যায় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানালেন যে এই জালেমকে যদি বের না করে দাও তোমার দোয়া কবুল হবে না। আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, কে গো 40 বছর ধরে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এক্ষুনি বের হয়ে যাও, তুমি থাকার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। জালেম আল্লাহর কাছে রোনাদারি শুরু করে দিলেন, মালিক আল্লাহ, এই 40 বছর ধরে যখন তুমি আমার ইজ্জতকে ঢেকে রেখেছ, এখন বেইজ্জতি করিও না। এখন যদি আমি বের হয়ে যাই মানুষ আমাকে চিনে ফেলে দিবে যে আমার কারণে দীর্ঘদিন ধরে রহমতের বৃষ্টি বন্ধ হয়েছিল, তুমি আমার প্রতি নারাজ, আর আমি তোমার সাথে জুলুম করে আসতেছি, নাফরমানি করে আসতেছি। আল্লাহ, আমার মান ইজ্জতকে তুমি রক্ষা করো। চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচু করে যখন কাঁদতে শুরু করেছে, এর চোখের পানি জমিনে পড়ার আগেই ঝমঝম করে বৃষ্টি চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, মাথা থেকে পাগড়িটা খুলে উপরের দিকে ফিকায়া দিলেন। আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক, আমি আর আপনার কলিমুল্লাহর চাকরি করতে চাই না, আপনি বলেন একটা, করেন একটা। আপনি বললেন বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত এই নাফরমানকে বের না করে দেওয়া হবে, অথচ আমাদের মাঝ থেকে তো কেউ বের হয়ে যায় নাই। আপনি যে সাথে সাথে বিদ্যুৎ বৃষ্টি দিয়ে দিলেন, তাইলে আপনার কথার কি দাম নাই? আমাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন, আবার মানুষের কাছে আমাকে অসম্মান করায় নিতেছেন। আল্লাহ, আমি আপনার কলিমুল্লাহর চাকরি করতাম না, যারে বানান নবী বানায়া দেন, কিন্তু আমার সঙ্গে কথা কাজের মিল রাখা লাগবে। বললেন বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত নাফরমানকে বের না করা হয়েছে, কিন্তু কেউ তো বের হলো না, কেন বৃষ্টি চালু হয়ে গেল? আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর, 40 বছর ধরে যদি আমি আমার নাফরমান বান্দার ইজ্জতকে ঢেকে রাখতে পারি, সম্মানকে ঢেকে রাখতে পারি, আজকে এতগুলো মানুষকে সামনে নিয়ে আমার কাছে অনুতপ্ত হৃদয় হয়ে চোখের পানিগুলো ছেড়ে যখন তওবা করেছে, ওর তওবা কবুল হয়ে গিয়েছে। চোখের পানি জমিনে পড়ার আগেই রহমতের বৃষ্টি চালু হয়ে গিয়েছে। এই জন্য ভাইয়েরা, আমার নামাজ পড়ার শর্ত নয়, শর্ত হলো খাস দিলে তওবা করা। আমরা যদি খাস দিলে তওবা করতে পারি, আবার আসমান থেকে রহমত আর বরকত চালু করে দিবেন কে? খালি মেশিন আর মোটর বসালে কাম হবে না। আগে কোদাল মাটি খুঁড়লেই পানি পাওয়া যেত, আর এখন মাটি খুঁড়ে মেশিন নিচে বসা লাগছে। কথা বলুন ঠিক কিনা? অনেক টিউবওয়েলে পানি উঠতেছে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, রহমত আর বরকত এটা ভিন্ন এক নিয়ামত, আর এটা পেতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতে হবে।